মা বাবার কথায় সুরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আহ, কে অসহনীয় যন্ত্রণায় ছটফট করছে এক অসহায় মা বাবা। নুহাস বোনকে বলে, পুতুল, তুই আমাদের রাজকন্যা, আমাদের রাজ্যের রাজরানী। আমার বোনের প্রাণ ভিক্ষা চাচ্ছি তোর কাছে সোনা। এক অসহায় বাবা মাকে ফিরিয়ে দিস না। ছোট পুতুলকে আগলে রাখতে না পারা এক ব্যর্থ ভাইকে ফিরিয়ে দিস না। সুরা তাকায় ভাইয়ের দিকে। এই মানুষগুলো তার জন্য বেঁচে আছে, কি চাই আর তার? পৃথিবীর সবচেয়ে ধনী সে, যার কাছে এমন পরিবার আছে তাকে যে বাঁচতেই হবে, লড়াই করতে হবে এই নিষ্ঠুর পৃথিবীর সাথে। সুরা শান্ত স্বরে বলে, আমি শহরে যেতে চাই ভাইজান। আমি আবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে চাই, নিজের স্বপ্ন পূরণ করতে চাই। এখানে আবার দম বন্ধ হয়ে আসছে ভাইজান। আমায় এখান থেকে দূরে পাঠিয়ে দাও ভাইজান, কিন্তু এটা মনে রেখো আমি একা যেতে চাই। সবাই তাকালো সুরার দিকে। মেয়েটাকে হারিয়ে গেল এই নিষ্ঠুর পৃথিবী, নিষ্ঠুর সমাজের জন্য। এভাবে দিনের পর দিন পৃথিবীর বুক থেকে হারিয়ে যায় সুরা নামক মেয়েগুলো। ডিভোর্সি হওয়ার কলঙ্কে কলঙ্কিত করে এই সমাজগুলো তাদের। কিন্তু সত্যি কি তারা কলঙ্কিনী? ডিভোর্স, ডিপ্রেশন, কষ্ট, প্রতারণা এগুলো আমাদের জীবনের অংশ মাত্র, কিন্তু জীবন না। এগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। তাই আত্মহত্যা না, লড়াই করতে হবে, বেঁচে থাকার লড়াই, তবেই না সফলতা আসবে। অন্ধকার ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে শুয়ে আছে পিয়াস। আগে সুদর্শন পিয়াস, আর এই পিয়াসের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সারাদিন নেশায় বুঁদ হয়ে থাকে সে, কিন্তু যাকে ভোলার জন্য নেশায় আসক্ত, কই তার আসক্তি তো কাটে না। অন্ধকার ঘর আলোকিত হলে মুখ কুচকে নেয় পিয়াস। ঋতুকে দেখে উঠে বসে। ঋতু এগিয়ে এসে পিয়াসের পাশে বসে। গোছানো ঘর আজ অগোছালো, মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে আছে। মদের বিদঘুটে গন্ধে গাগ গুলিয়ে আসছে ঋতুর। ঋতু তাকায় পিয়াসের দিকে। এই ছেলেটাকে সে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। ঋতু শান্ত স্বরে বলে, এসব কি পিয়াস? আজ কতদিন পরে বাসায় আসলি? কোথায় ছিলি এতগুলো দিন? পিয়াস কিছু বলে না। ঋতু বলে, সুরাকে কষ্ট কেন দিলি পিয়াস? মেয়েটা তোকে বিশ্বাস করে নিজের সবটুকু বিসর্জন দিয়ে তোর হাতটা ধরেছিল, আর তুই কিনা সেই হাত মাঝপথে ছেড়ে দিলি। পিয়াস তাচ্ছিল্য হাসে, বলে, আমি তো তার হাত সারা জীবন ধরে রাখতেই চেয়েছিলাম আপু। দেখো, আমি এখন ওর হাত ধরার জন্য হাত বাড়িয়ে আছি, কিন্তু আমার সুর কই? কোথাও নেই। পিয়াসের এক চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। চোয়াল শক্ত করে আবারও বলে, ওই নষ্টা মেয়ের আমাকে দেয়া হয়নি। আমার কাছ থেকে আমারই বড় ভাইয়ের সাথে নষ্টামি করতে বাধলো না ওর। ঘৃণা করি আমি তাকে, ঘৃণা করি। চেঁচিয়ে উঠল পিয়াস। বসা থেকে উঠে দাঁড়ালো সে। পাগলের মতো ঘরে আসবাবপত্র ভাঙচুর করে। ভয়ে একপাশে দাঁড়িয়ে থাকে ঋতু। সবাই ছুটে আসে পিয়াসের ঘরে। অন্ত দাঁড়িয়ে দেখে এক পাগল প্রেমিকের পাগলামি। পিয়াস ড্রেসিং টেবিলের কাছের ফুলদানি ছুঁড়ে মারে, ভেঙে চুরমার হয়ে যায়। একটা কাঁচের টুকরো এসে পিয়াসের পায়ে বিঁধে। পিয়াস চোখ কেচে নিচে বসে পড়ে। অন্ত ছুটে গিয়ে পিয়াসকে ধরে। অন্তের দিকে তাকিয়ে থাকে পিয়াস। শুকিয়ে যাওয়া ক্ষত বুঝি আবারও তাজা হয়ে উঠল। পিয়াস ধাক্কা দেয় অন্তকে। খোয়াতে খোয়াতে বিছানায় গিয়ে বসে। ছেলেটি সব পাগলামি সহ্য হলো না পল্লব তালুকদারের। তিনি পিয়াসের কাছে গিয়ে থাপ্পড় মারেন ছেলের গালে। মুহূর্তেই পিনপদ নীরবতা ছেয়ে গেল তালুকদার বাড়ি। আঞ্জুমান বেগম ছুটে গিয়ে পিয়াসকে ধরে। বড় আদরের ছেলে তার। ছেলের এই অবস্থা সহ্য করতে পারছেন না তিনি। তার জন্য সুরাকে অভিশাপ দেন। ওই মেয়ের জন্যই তো তার ছেলের এই অবস্থা। অন্ত ভরাট কণ্ঠে বলল, তোমরা সবাই এখন এই ঘর থেকে যাও, আমার কথা আছে পিয়াসের সাথে। ঋতু, তুই আর অনন্যা থাক এখানে। অনন্যা চকিতে তাকায় অন্তের দিকে। ভয় হয় তার। পিয়াস রাগান্বিত স্বরে বলে, তোর সাথে আমার কোনো কথা নাই। তুই এক্ষুনি বিদায় হ আমার চোখের সামনে থেকে। পল্লব তালুকদার ছেলেকে ধমকে ওঠে। পিয়াস, তুমি ভুলে যাচ্ছ অন্ত তোমার বড় ভাই। আমি এইসব মেয়ে নিব না। পিয়াস শব্দ করে হেসে ওঠে। সবাই তাকালো তার দিকে। পিয়াস কণ্ঠে তাচ্ছিল নিয়ে বলে, বড় ভাই? কে বড় ভাই? ওই নষ্ট পুরুষ আমার বড় ভাই না। ঘৃণা করি আমি সবাইকে। চলে যাও তোমরা, যাও। চেঁচিয়ে ওঠে পিয়াস। পল্লব তালুকদার অসহায় চোখে অন্তের দিকে তাকালে সেই ইশারায় আশ্বস্ত করে তাকে। পল্লব তালুকদার আর আঞ্জুমান বেগম বেরিয়ে গেলে অন্ত আর দরজা লাগিয়ে চেয়ার টেনে বসে। ঋতু আর অনন্যা দাঁড়িয়ে দেখে অন্তকে। অন্ত শান্ত স্বরে বলে, ছোটবেলা থেকেই তুই আমার বড্ড আদরের পিয়াস। আমি সবসময় তোর ভালো চেয়েছি। আমি জানি না তুই
কেন সুরাকে বিয়ে করেছিলি কাউকে না জানিয়ে, কিন্তু এইটুকু বিশ্বাস ছিল ভালোবাসিস তুই মেয়েটাকে। ভালোবাসলে কি প্রিয় মানুষটার শরীর বেল্টের আঘাতে রক্তাক্ত করা যায়? এটাই কি ভালোবাসা পিয়াস? পিয়াস শান্ত চোখে তাকায় অন্তের দিকে। অন্ত সে চোখের ভাষা বুঝতে পারে না। অন্ত আবারও বলে, সেদিন রাতের কথা মনে আছে তোর? তোর হয়তো মনে নেই, কিন্তু আমার ঠিকই মনে আছে। মেয়েটাকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে গিয়েছিলিস তুই। নেশায় এতটাই মাতাল ছিলিস যে অনন্যার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতেও তোর বাঁধেনি। অন্তের কথায় চমকে উঠল তিনজন। পিয়াস হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কিভাবে সম্ভব? তার মানে তার ধারণাই ঠিক। সকালে যখন নিজেকে অনন্যার ঘরে পায় তখন চমকে যায় পিয়াস। তাকিয়ে দেখে ঘরে কেউ নেই। সন্দেহ যাকে মনে, সে জানে অনন্যা তাকে পছন্দ করে। রাতের কথা মনে পড়ে না তার। রাতে তো বেশি নেশা করেনি সে, তবুও কেন কিছু মনে করতে পারছে না, বুঝতে পারে না। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে যায়। অন্তের ঘরে গিয়ে সুরাকে দেখতেই মাথা খারাপ হয়ে যায় পিয়াসের। এত কিছুর মধ্যে ভুলে যায় সবকিছু। পিয়াসের দিকে তাকিয়ে অন্ত আবারও বলে, রাতে আমি বাইরে থেকে এসে দেখি সুরা অনন্যার ঘরের সামনে জ্ঞান হারিয়ে পড়ে আছে। ওকে তুলতে গিয়ে আমাকে সবচেয়ে জঘন্য অনাকাঙ্ক্ষিত দৃশ্যের সম্মুখীন হতে হয়। আমার ছোট ভাই আর বোনের অন্তরঙ্গ দৃশ্য আমার মস্তিষ্কতে পিষিয়ে তোলে। ছি, যে দৃশ্য আমি সহ্য করতে পারিনি, সেই অনাকাঙ্ক্ষিত দৃশ্য ছোট মেয়েটা সহ্য করবে কিভাবে? আমি চাইনি বাড়ির সবার সামনে নিজের ছোট বোন আর ভাইকে ছোট করতে, তাই সকলের সামনে কিছু বলিনি আমি। কিন্তু যে কলঙ্ক, যে আঘাত তোরাই ছোট মেয়েটাকে দিলে, তার কি হবে পিয়াস? সারা রাত মেয়েটা জ্বরে কাতরাতে থাকে, কিন্তু আমি একা ঘরে ছিলাম না, ঋতুও ছিল। পিয়াস ছলছল চোখে ঋতুর দিকে তাকালে ঋতু বলে, হ্যাঁ পিয়াস, আমি ওর মাথায় জলপট্টি দিয়ে দিয়েছিলাম। মেয়েটা দোষ না থেকেও তুই মেয়েটাকে কলঙ্কিত করলি। পিয়াস উঠে দাঁড়ালো। অনন্যার মুখোমুখি দাঁড়িয়ে শান্ত স্বরে বলে, কেন এমন করলি অনু? আমি হুঁশে না থাকলেও তুই তো ছিলিস। আমার এত বড় ক্ষতি কেন করলি? যা করেছি বেশ করেছি পিয়াস ভাই। আমি আপনাকে বলেছিলাম আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি কি করলেন? আমাকে প্রত্যাখ্যান করে ওই কালী মেয়েকে বিয়ে করলেন। আমি এত সহজে মেনে নিব? আমি যেখানে আমার ভালোবাসা পেলাম না সেখানে আপনাকে কিভাবে আপনার ভালোবাসা পেতে দেই? পিয়াস গলা টিপে ধরে অনন্যার। আকস্মিক ঘটনায় হকচকিয়ে গেল সকলেই। অন্ত দ্রুত গিয়ে পিয়াসকে ছাড়িয়ে আনে। ঋতু দুই হাত দিয়ে ধরে অনন্যাকে। শ্বাসরুদ্ধ হয়ে আসে অনন্যার। কাশতে কাশতে মেঝেতে বসে পড়ে সে। পিয়াস চেঁচিয়ে বলে, তোকে খুন করে ফেলবো আমি। নষ্টা মেয়ে মানুষ, আমার সুরকে কষ্ট দিস তুই? নিজেকে একবার প্রশ্ন করতো পিয়াস, সব দোষ কি অনন্যার? সে একাই কি কষ্ট দিয়েছে তোর সুরকে? সে তো শুধু তোকে ভালোবেসে এসব করেছে, কিন্তু তুই কি করলি? সবার সামনে মেয়েটাকে তালাক দিলি। তোর তো গলা কাঁপলো না একবারও। তালাক শব্দে নাকি মহান আল্লাহর আরশ কেঁপে ওঠে, সেখানে তোর বুক কাঁপলো না কেন? পিয়াস চুপ করে কেঁদে উঠল। নিচে বসে অন্তের পা জড়িয়ে ধরে আর্তনাদ করে ওঠে। ভাই, আমি বাঁচবো না সুরকে ছাড়া। ওকে এনে দাও তুমি, আমি ওকে নিয়ে দূরে কোথাও চলে যাব। ও ভাই, তোমার পায়ে পড়ি, সুর তোমার কথা শুনবে। ও তো তোমাকে নিজের বড় ভাই মনে করে। আমি নোংরা নর্দমার কীট। আমি এক্ষুনি যাব ওকে আনতে। আমাকে ফিরিয়ে দিতে পারবে না সে। ভাই, এ ভাই, ওই মেয়েটা নিজের সব কিছু ছেড়ে আমার হাত ধরলো, আর আমি ওর হাত শক্ত করে ধরে রাখলাম কেন কেন ভাই? ওকে ফিরিয়ে আনার সব পথ কি বন্ধ হয়ে গেল? অন্ত নিচে বসে পিয়াসকে জড়িয়ে ধরে। ভাইয়ের কষ্টে বুকটা ক্ষত বিক্ষত হচ্ছে তার। ঋতু এগিয়ে এসে পিয়াসের মাথায় হাত বুলিয়ে বলে, সুরার কখনো ফিরবে না পিয়াস। আমি গেছিলাম ওর কাছে, ওই হাসি খুশি পরিবারটাকে তুই শেষ করে দিয়েছিস। সুরা চলে গেছে গ্রাম থেকে। মেয়েটা নাকি গলায় ফাঁসি দিতে গিয়েছিল। চোখেতে তাকায় অন্ত আর পিয়াস। পিয়াস উঠে দাঁড়িয়ে ব্যস্ত কণ্ঠে বলে, আমার সুর? ঠিক আছে, সে শরীরটা বেঁচে আছে, কিন্তু তার আত্মার মৃত্যু ঘটেছে। সে আর কখনো ফিরবে না তোর কাছে। আমার সুর ফিরবে। রাগ বড়ই অদ্ভুত জিনিস। শেষ করে দেয় সুমধুর সম্পর্ক। সম্পর্ক গড়তে বছরের পর বছর লাগে, কিন্তু ভাঙতে কয়েক সেকেন্ডও লাগে না। সম্পর্ক কাচের মতো, একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। আর লাগলেও সেই দাগ রয়েই যায়। রাগের বসে আমরা অপরপক্ষের না নিজের ক্ষতিটাই করি। জীবন বড়ই অদ্ভুত। কেউ কখনো নিজের অবস্থান থেকে সুখী না, অথচ দেখতে গেলে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সুখী। জীবনে কষ্ট আসবেই, তাই বলি কি আমরা নিজের থেকে মুখ ফিরিয়ে নিব?
আমার অবস্থান আমি ছাড়া কেউ ভালো বুঝবে না। অন্য কেউ হয়তো আমাদের সান্ত্বনা দিতে পারবে, কিন্তু ওই অসহনীয় যন্ত্রণা ভাগ নিতে পারবে না। তাই আমাদের উচিত আগে নিজেকে ভালোবাসা। দিন শেষে আমার জন্য আমিই আছি। তাই আমাদের উচিত নিজেকে সাহায্য করা, অসহনীয় যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে। একবার ভেবে দেখা উচিত আমার জন্য কেউ কষ্ট পাচ্ছে না তো। মা বাবার কথা ভেবে বেঁচে থাকা উচিত। আত্মহত্যা মুক্তির পথ না, কোনো সমাধান না। হতেও তো পারতো আজ আমরা যেমন আছি তার চেয়েও খারাপ থাকতে পারতাম। নিজ অবস্থান থেকে কখনো ভালো কারো দিকে তাকাতে নেই। আজ আমাদের চোখ আছে, হাত আছে, পা আছে, ধরতে গেলে মহান রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি আমরা। কিন্তু আশেপাশে তাকালে দেখা যায় কারো হাত নেই তো কারো পা নেই। কষ্ট করে বেঁচে থাকার লড়াই করে তারা, কিন্তু তাদের কষ্ট দেখার সময় কি কারো আছে? আমরা ব্যস্ত জীবনে কি কি পেলাম না তার হিসাব নিয়ে নিশ্চয় পৃথিবীতে স্বার্থপর মানুষ। বর্তমান শিকদার বাড়ি আজ থমকে গেছে, যেন এক রাজকন্যা আর্তনাদ হাহাকারে বাড়ি আনাচে কানাচে বিষাদের ছায়া। চূড়ার মুখে তার বিষাক্ত অতীত শুনে থমকে গেছে সকলে। কারো মুখে কোনো কথা নেই, শুধু চোখের অশ্রু অজান্তেই সিক্ত করছে তাদের কপলদ্বয়। অশ্রু সিক্ত হয়নি শুধু দুই মানব মানবী, একে অপরের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে তারা। ওই চোখকে মনের অব্যক্ত সুপ্ত অনুভূতি ব্যক্ত করছে, জানা নেই কারোর। নিহারিকা শিকদার আর মিজানুর শিকদার মেয়ের কাছে এগিয়ে যান। মেয়েকে তুলে সোফায় বসিয়ে দেন মিজানুর শিকদার। বুকে আগলে নিয়ে ভেজা কণ্ঠে বলেন, আম্মাজান, আপনাকে বলেছিলাম না আপনি আমার রাজ্যের রাজকন্যা। আপনার কান্নায় আমার বুক ভারী হয় আম্মা। রাজকন্যারা কি এভাবে কাঁদে? আমার মা তো অনেক বুঝদার। ওরা কলঙ্কিত করলে কি আমার মা অপবিত্র হয়ে গেল? এখনো আমার মা পবিত্র, যেমন পবিত্র ছিল আমার গর্ভে। সুরা শক্ত করে জড়িয়ে ধরে নিহারিকা শিকদারকে। ডুকরে কেঁদে উঠল সে। অস্ফুট স্বরে বলে, ওরা আবার তোমার মেয়েকে কষ্ট দেবে আম্মা। ওরা আবার আমাকে কলঙ্ক দেবে। ওরা কেউ ভালো না আম্মা। তোমার মেয়েকে তুমি লুকিয়ে নাও। আমার মুখে দেখো কালি লেগে আছে। ওরা আমাকে আবার নোংরা বলেছে আম্মা। তুমি তোমার আঁচলের নিচে আমাকে লুকিয়ে রাখো আম্মা। সবাই অশ্রুসিক্ত চোখে দেখে এক রমণীর হাহাকার। আহ, কি নিদারুণ হাহাকার তার! এই যন্ত্রণাকেও বোঝার নাই। ডিভোর্সি একটা শব্দ পৃথিবীতে জঘন্য শব্দগুলোর মধ্যে একটা। যখন একটা মেয়ে ডিভোর্সি হয় তখন কি শুধু মেয়েটার দোষ থাকে, নাকি অপর পাশে মানবটির সমান দোষ থাকে? যে সারা জীবন হাত ধরে রাখার প্রতিশ্রুতি দেয় সে মাঝপথে হাত ছেড়ে দেয়। দোষ তো তার বেশি হওয়ার কথা, কিন্তু আমাদের এই সমাজ মেয়েদের কেন খারাপ ভাবে? মীরা ভেজা কণ্ঠে বলে, সুরপাখি, আর কান্না করিস না সোনা, এবার তো অসুস্থ হয়ে পড়বি। সুরা শান্ত চোখে তাকায় মীরার দিকে। তার চাহনিতে অপরাধ বোধ। সুরা ক্ষীণ স্বরে বলে, তোমার কি কখনো আমাকে দেখে রাগ হয় না ভাবিজান? আজ আমার জন্য তুমি তোমার সন্তানকে হারিয়েছো। তোমাদের সবার কাছে আমি দোষী। এই বাড়ির সম্মানহানি করেছি আমি। তোমার সন্তান আজ আমার জন্য মৃত। আর সবচেয়ে বেশি অন্যায় করেছি আরেকজনের সাথে। সুরা এই কথা বলে মিসবার দিকে তাকায়। মিসবা শান্ত চোখে তাকিয়ে আছে তার দিকেই। সবাই সুরাকে দেখে। শান্ত মেয়েটা আজ আর শান্ত নেই। চুল জামা কাপড় অগোছালো। সবসময় পরিপাটি থাকা মেয়েটার আজ ওড়নাটাও ঠিক নেই। জীবনের কিছু কালো অতীত সবকিছু অগোছালো করে দেয়। সুরা টলমলো পায়ে এগিয়ে যান মিসবার কাছে। মনে দুর্বলতায় শরীর দুর্বল হয়ে পড়েছে তার। নিহারিকা শিকদার মেয়েকে থামাতে চাইলে মিজানুর শিকদার বাধা দেন। সবাই দেখতে চায় সুরা কি করে। আবার বাড়ি জুড়ে দিনপত নীরবতা নেমে আসে। মেজবা সোফায় বসে আছে নিজের ব্যক্তিত্ব বজায় রেখে। সুরা মেজবার পায়ের কাছে বসে মাথা উঁচু করে তাকালো মেজবার দিকে। দৃষ্টিতে দৃষ্টি পড়ে, কারো মুখে কোনো কথা নেই, আর না আছে ব্যাকুলতা। সুরা মেজবার হাঁটুতে মাথা রেখে এক হাত রাখে পায়ে। থমকে যায় মেজবা, চোখেতে তাকায় সুরার দিকে। সুরা ভেজা কণ্ঠে শান্ত স্বরে বলে, আমার জীবনের সবচেয়ে বড় ভুল আজ আপনার সামনে ডাক্তার। আমার জীবনটা খোলা বইয়ের মতো এখন। আপনার নিষ্ঠুর রমণী, পাষাণ হৃদয়ের রমণী কি এখনো নিষ্ঠুর? পাষাণ আপনার কাছে ডাক্তার? একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কারোর সামনে মাথা নত করতে নেই, আর না কারোর পায়ে হাত দিয়ে সালাম করার অনুমতি আছে। যদি অনুমতি থাকতো আমি আমার ডাক্তারের সামনে মাথা নত করে থাকতাম। আমৃত্যু, আমরণ, এই নিষ্ঠুর পৃথিবীতে আমাদের মিলন সম্ভব না ডাক্তার। জান্নাতে আমার কাছে আপনি আগে আসবেন। আমি অধীর আগ্রহে
অপেক্ষা করব আপনার জন্য, আসবেন তো? সুরা মাথা তুলে নিষ্প্রাণ চোখে তাকায় মিসবার দিকে। মিসবা এখনো শান্ত হয়ে বসে আছে। তার ভেতরের ঝড় ব্যক্ত করতে সে বরাবরের মতো এবারও ব্যর্থ। সুরা আবারও মাথা রাখে মিসবার হাঁটুতে, ক্ষীণ স্বরে আওড়ালো, আমাকে ঘৃণা করবেন না ডাক্তার। আমি সব সহ্য করতে পারলেও আপনার ঘৃণা ভরা ওই দৃষ্টি কখনো সহ্য করতে পারবো না। হয়তো সেদিনই মরণ ঘটবে আমার। মিসবা আর পারে না সহ্য করতে। এই নিষ্ঠুর রমণী আজীবন আমৃত্যু তার কাছে নিষ্ঠুর রয়েই যাবে। সে কি বোঝে না তার প্রত্যেকটা কথায় মিসবার বুকে হাতুড়ি পেটা হচ্ছে যেন। চিনচিনে ব্যথায় কুকিয়ে উঠছে হৃৎপিণ্ড নামক যন্ত্রটা। অসহনীয় বিষ ব্যথায় নীল হয়ে উঠছে শরীর। সেই বিষ ছড়িয়ে পড়ছে শিরায় শিরায়। মিসবা নড়ে চড়ে উঠলে সুরা হাঁটু থেকে মাথা তুলে তাকায় মিসবার দিকে। মিসবা সুরার মুখোমুখি মেশাতে বসে। একে অপরের দিকে তাকিয়ে থাকে দুই প্রেমিক যুগল। কতক্ষণ তাকিয়ে থাকে কারো বোধগম্য হলো না। শুধু চোখে তৃষ্ণা মেটাতে ব্যস্ত হয়ে পড়ে তারা। মিসবা সুরার চোখের দিকে তাকিয়ে আলতো করে এক হাত রাখে সুরার কপলে। হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আলতো করে চোখের মূল্যবার অশ্রু মুছে দেয়। সুরা আবেশে চোখ বুঝে। এই স্পর্শ বড্ড আকাঙ্ক্ষার। সুরা চোখ খুলে তাকালো মিসবার দিকে। মিসবা আহ্লাদি স্বরে বলে, আমার সুরজান। ফুপিয়ে উঠে সুরা। এই একটা বাক্য সুরার হৃদয়ে শিহরণ জাগায়। প্রশান্তিতে ভরে যায় মন। এই একটা বাক্য তাকে বোঝায়, তুই একা না সুরা। কেউ একজন আছে যে তোকে পাগলের মতো ভালোবাসে। তোর জন্য হাত বাড়িয়ে আছে সে। একবার সাহস করে হাতটা ধর, দেখবি আমৃত্যু আগলে রাখবে তোকে। মিসবা দুই হাতের আজলায় সুরার মুখ নিয়ে কণ্ঠে খাদে নামিয়ে বলে, আমার হৃদয়ে যার বিচরণ সে আমার চরণ তার অশ্রুতে সিক্ত করেছে। এই অসহনীয় যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব সুরজান। তোমার হৃদয়ের বদ্ধ দুয়ারে আমি অপেক্ষারত। একবার দুয়ার খুলে দেখো। এক সমুদ্র প্রণয় নিয়ে তোমার দিকে হাত বাড়িয়ে আছি। বিশ্বাস করো, শক্ত করে একবার হাতটা ধরো। আমার হৃদয়ের রানী করে রাখবো তোমায়। সুরা ছলছল চোখে তাকায়। এই লোকটা কেন বোঝে না। মিসবা উঠে দাঁড়ালো, সুরার দিকে এক হাত বাড়িয়ে দেয়। সুরা তাকায় বাড়িয়ে রাখা হাতের দিকে, ভয় পায়। মিসবাকে না, নিজের ভাগ্যকে। মিসবা হয়তো বুঝতো প্রেয়সীর অব্যক্ত কথা। চোখের ইশারায় আশ্বস্ত করে। বাড়িয়ে রাখা হাতের দিকে ইশারা করে বলে, একবার হাতটা ধরো। আমৃত্যু আমরণ তোমার হাতটা ধরে রাখবো সুরজান। ভয় নেই, আমি মাখুল শিকদার মিসবাহ, আমৃত্যু ইনসিরা সুরার। সুরা চোখে হাসে। মিসবার হাতে হাত রাখতে শক্ত করে সুরার হাতটা ধরে মিসবাহ। সুরা উঠে দাঁড়ালো। মিসবাহ সামনে এগিয়ে যায়। কোনো দিকে না তাকিয়ে সুরার হাত ধরে বেরিয়ে যায় শিকদার বাড়ির সদর দরজা দিয়ে। সবাই দেখে তাদের যাওয়া। হয়তো তারাও চায় এবার অন্তত ছেলে মেয়ে দুটো এক হোক, কষ্টের অবসান হোক। তালুকদার বাড়িতে আজ যেন কালবৈশাখী ঝড় বয়ে গেছে। চারিদিকে ভাঙা কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। এপাশে ফুপিয়ে কাচ্ছে অনন্যা, তাকে ধরে আছে বাড়ির নতুন বউ ঋতু। যাই হোক না কেন বিয়ে না করে আসতে পারেনি অন্ত। সে চেয়েছিল সুরার কাছে যেতে, কিন্তু ভাইকেও তো সামলাতে হবে তাকে। সুরাকে এই নুহাস নিয়ে যাওয়ার পরে পিয়াস চলে আসে সেখান থেকে। বিয়ের পরে কেউ আর সেখানে না থেকে বাড়িতে আসে। বাড়িতে অনন্যা ঢুকতেই পিয়াস থাপ্পড় মারে তাকে। পিয়াস আবারও অনন্যার দিকে তেড়ে গেলে অন্ত ধরল তাকে। পিয়াস অগ্নিচোখে তাকিয়ে আছে অনন্যার দিকে। রাগান্বিত স্বরে বলে, তোর সাহস কি করে হলো আমার সুরকে কলঙ্ক দেওয়ার? আমার সুর তোর মতো পরপুরুষের সাথে রাত কাটাতে যার বাঁধে না, সে কি করে পারে আমার সুরকে কলঙ্কিত করতে? নষ্টা মেয়ে মানুষ। অন্ত মাথা নিচু করে নেয়। যেমনই হোক না কেন অনন্যা তার বোন। মা বাবা মারা যাওয়ার পরে অতি আদরে বড় করেছে বোনকে। ভাই আর বোনের মাঝে আছে নিরুপায়। পল্লব তালুকদার পিয়াসের গায়ে থাপ্পড় মারেন। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সকলে। হয়তো কেউ ভাবেনি পিয়াসকে তিনি মারবেন। তিনি হিসিয়ে বলেন, তোমার সাহস কি করে হলো বাড়ির মেয়েকে নষ্টা বলার? পিয়াস শব্দ করে হাসে, চোখ মুখ শক্ত করে বলে, নষ্টাকে নষ্টা বলবো না তো কি বলবো? আজ ওর জন্য আমার সুর আমার কাছে নেই। ঘৃণা করি আমি তোকে, ঘৃণা করি। অনন্যা তাচ্ছিল হেসে বলে, আপনার ভালোবাসা তো পেলাম না, ঘৃণাই শ্রেয়। একটা কথা বলুন তো পিয়াস ভাই, আপনি যাকে আমার সুর বলছেন, সে কি এখনো আপনার আছে? আমার তো মনে হয় না। আর আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? মেনে নিতেন নিজের ভালোবাসাকে অন্যের সাথে?
পিয়াস কিছু বলে না। এই মেয়েকে দেখলেই তার ঘৃণা করে। পিয়াস টলমলো পায়ে এগিয়ে যায় নিজের রুমে। রুমে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দেয় সে। বিছানায় শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে চোখের কোণ ঘেঁষে। পিয়াস দেয়ালে টাঙানো সুরার ছবির দিকে তাকালো। ঘরে সুরার অসংখ্য ছবি। পিয়াস আওড়ালো, তুই কি এখন আমাকে দেখে রাগ করবি সুর? জানি রাগ করবি। তুই হয়তো রেগে কোমরে হাত দিয়ে বলবি, আপনি আর হাসেন না কেন পিয়াস ভাই? হাসলে আপনাকে দেখতে অতি সুদর্শন লাগে, আপনি জানেন না? তখন দেখিস আমি বলবো, আমার হাসির খোরাক আমার কাছে নেই, আমি নিঃস্ব হয়ে গেছি। কিন্তু তুই বললে, সামান্য হাসি কেন, আমি তোর চরণে দূর আকাশের চন্দ্র এনে দেব। পিয়াস ফুপিয়ে ওঠে। ছেলেদের নাকি কাঁদতে নেই, তাহলে পিয়াস কেন কাঁদছে? পেয়ে হারানোর যন্ত্রণা কাকে বোঝাবে সে? পিয়াস সুরার ছবির দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, তুই আমাকে বলেছিলি তোকে আমি হৃদয়ের রানী করে রাখিনি, পায়েও ঠাঁই দিইনি। কিন্তু তোকে কিভাবে বোঝাই সুর, আমি তোকে হৃদয়ের কোন সিংহাসনে বসিয়েছিলাম? ব্যর্থ আমি। আমি আমার রানীর মনের রাজা হতে পারিনি। জীবন্ত পুতুলকে আমি জীবন্ত লাশ বানিয়ে দিয়েছি। পিয়াসের কণ্ঠ কাঁপে। বুকে অসহনীয় যন্ত্রণা সহ্য হয় না তার। চিৎকার করে বলে উঠল, শুনছো? শুনছো গো প্রকৃতি? এক জীবন্ত পুতুলকে আমি জীবন্ত লাশ বানিয়ে দিয়েছি। আমার শখের নারী আজ অন্য কারো। এটাই কি আমার শাস্তি? এর চেয়ে কি মরণ ভালো ছিল না? জ্যোৎস্না স্নিগ্ধ রজনী। ঘড়ি কাটায় 7টা ছুঁই ছুঁই। কাছে পিঠে বেওয়ারিশ কুকুরের কান্নার আওয়াজে কেঁপে উঠছে রমণী। চারপাশে চোখ বুলিয়ে অজানা ভয়ে গুটিয়ে যায় সে। পাশে মিসবা বসে আছে। তার দৃষ্টি আপাতত নিকোষ কৃষ্ণ দিঘির জলে। জ্যোৎস্নার আলোয় চিকচিক করছে সেই জল। মন মাতানো শিউলি ফুলের ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করতেই জোরে শ্বাস নেয় মিসবা। উপভোগ করে প্রকৃতির মনোমুগ্ধকর রূপ। কিন্তু পাশে বসে থাকা রমণীও কি তার মতোই উপভোগ করছে? প্রকৃতির এই বিরূপ কি তার মন কাটতে পারছে? বোধগম্য হয় না মিসবার। মিসবা পাশে তাকালো। সুরা গুটিসুটি মেরে বসে আছে। ভয় পাচ্ছে কি মেয়েটা? হ্যাঁ, ভয় তো পাচ্ছে। ভয় পাবারই তো কথা। প্রকৃতির এই রূপ তার কাছে মনোমুগ্ধকর হলেও পাশে বসে থাকা রমণীর কাছে আতঙ্ক ছাড়া কিছুই না। সুরা ভয়ে মিসবার আরো একটু কাছে ঘেসে বসে। মিসবা শান্ত দৃষ্টিতে দেখে সুরাকে। এখন তারা সুরার গ্রামে আছে। এই বিষাক্ত গ্রামে তো তার সূর্যানকে অর্ধমৃতে পরিণত করেছে। কিন্তু এই বিষাক্ত গ্রামে তো মিসবাকে তার সূর্যান নামক এক চন্দ্রকান্তাকে দিয়েছিল। সে দেখা পেয়েছিল এক চন্দ্রকান্তার। সুরাকে যখন এই বিষাক্ত গ্রামে নিয়ে আসা হয় তখন সে প্যানিক করে। মিসবা শক্ত করে সুরার হাত ধরলে সুরা মুহূর্তেই শান্ত হয়ে যায়। সে কি মিসবাকে তাহলে ভরসা করতে শুরু করেছে? জানা নেই মিসবার। সন্ধে হয়ে যাওয়ায় দিঘির পাড়ে লোক সমাগম নেই এখন। মিসবা কি মনে করে উঠে দাঁড়ালো। উপরে ওঠার জন্য সিঁড়িতে পা বাড়াতে হকচকে গেল সুরা। দ্রুত মিসবার হাত পেছন থেকে টেনে ধরল। মিসবা ঘাড় ঘুরিয়ে তাকায় সুরার দিকে। সুরা ব্যস্ত কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছেন আমাকে ফেলে? প্লিজ যাবেন না। মিসবা চোখে এসে বলে, ভয় নেই সুরজান, যে হাত একবার ধরেছি সেই হাত মাঝ পথে ছাড়ার মতো মানুষ মাখুল শিকদার মিসবাহ না। একটু বসো, আমি এখনই আসছি। সুরা হাত ছেড়ে দেয়। দিঘির জলের দিকে তাকিয়ে থাকে। এই জায়গাটা একসময় তার মন ভালো করার জায়গা ছিল। কত শত স্মৃতি এখনো জীবন্ত। কিন্তু এখন দীর্ঘশ্বাস ফেলে সুরা। লহমায় পায়ে ঠান্ডা কিছু স্পর্শে কেঁপে উঠল সুরা। হক চুকিয়ে গেল সে। দ্রুত পা গুটিয়ে নিতে চাইলে মিসবা সুরার পায়ে হাত রাখে। চকিতে তাকায় সুরা। হন্তদন্ত হয়ে বলে, কি করছেন? পায়ে হাত দিচ্ছেন কেন? দয়া করে পায়ে হাত দেবেন না, আমার যে পাপ হবে। মিসবা সুরার পা আলতো করে সিঁড়িতে রাখে। ঠান্ডা কিছুর উপস্থিতি পায়ের নিচে অনুভব করতে সুরা পায়ের দিকে তাকায়। জ্যোৎস্নার আলোয় দিঘির জল যেমন চিকচিক করছে তেমনি তার পায়ের নিচে একগুচ্ছ শিউলি ফুল যেন খিলখিলিয়ে হাসছে। সুরার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। মিসবা তার দিকেই মুগ্ধ চোখে তাকিয়ে আছে। সুরা ক্ষীণ স্বরে বলল, এসব কি? আপনি শিউলি ফুল আনতে গিয়েছিলেন আমার জন্য, কিন্তু সিঁড়িতে রাখলেন কেন? যার পদচারণ আমার হৃদয়ে, তার পদযুগল ফুলে ফুলে সাজ্জিত হোক। সে হয়ে উঠুক ফুলের রানী, আমি হয়ে উঠি আমার একান্ত ব্যক্তিগত সেই ফুলের মালি। সুরা পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রেমিক পুরুষের দিকে। জ্যোৎস্নায় আলো শুভ্র মুখশ্রী স্নিগ্ধ লাগছে। সুগভীর চোখে ভাষা আজ অন্যরকম।
আজ এই চোখে কি আছে? সে কি নেশাগ্রস্ত হয়ে পড়েছে ওই চোখের দিকে তাকে, নাকি এই লোক কালো জাদু করেছে তাকে? এক অদ্ভুত ঘোরের মধ্যে কেন যাচ্ছে সে? আজ কেন মনে হচ্ছে এই ভয়ঙ্কর প্রেমিক পুরুষকে নিজের একান্ত ব্যক্তিগত পুরুষ হিসেবে আপন করে নিতে? কই, আগে তো কখনো এমন হয়নি। তাহলে কি প্রণয় নামক বিষাক্ত বিষ ছড়িয়ে পড়লো তার শিরায় শিরায়? সুরা চোখ সরিয়ে নেয়, দিঘির জলের দিকে তাকালো। মেজবা মুচকি এসে হাতে রাখা কিছু শিউলি ফুল সুরার হাত খোপা করা চুলে একটা একটা করে গুজে দেয়। কিছু ফুল সুরার হাতে দিলে সুরা নাসারঞ্জের নিকটে নিয়ে লম্বা শ্বাস নেয়। এই ফুল তার বড্ড পছন্দের। মেজবা কণ্ঠ খাদে নামিয়ে বলে, একটা গল্প শুনবে সুরজান? অভাগা রাজকুমার আর রাজকুমারী চন্দ্রকান্তার গল্প। সুরা বিস্ময়কর দৃষ্টিতে তাকালো। চন্দ্রকান্তা রাজকুমারী হলে রাজকুমার অভাগা কেন? সুরা কিছু বলে না, শুধু উপর নিচে মাথা নাড়িয়ে বোঝায় সে শুনবে। নিজবা ক্ষীর হাসে, দূর দিঘির চিকচিক করা পানির দিকে তাকিয়ে বলে, অভাগা রাজকুমার ছিল জমিদার পুত্র। ছোট থেকে বড্ড জেদি, একরোখা গম্ভীর স্বভাবে। যখন যা চাইতো তাই পেত। না পাওয়া বলতে কিছু ছিল না জীবনে। এইরকম একঘেয়েমি জীবন আর ভালো লাগছিল না তার। ঠিক করে অজানা কোথাও হারিয়ে যাবে, যেখানে প্রাণ ভরে শ্বাস নিতে পারবে। কিন্তু সে কি জানতো তার শ্বাস রোধ করার জন্য চন্দ্রকান্তার দেখা পাবে? জানলে কি অসহনীয় যন্ত্রণায় ছটফট করবে জেনেও প্রণয়ের বিষাক্ত বিষ পান করতো সে? নাকি অপেক্ষার দহনে দগ্ধ হতে হবে জেনেও অপেক্ষা নামক মরণ যন্ত্রণা সাদরে গ্রহণ করতো সে? থেমে যায় মেজবা। সুরা তাকায় মেজবার দিকে। মেজবা দিঘির পানির দিকে তাকিয়ে আবারও বলল, এক শিশির ভেজা শিউলি ফুলের রাজ্যে চন্দ্রকান্তার আগমনে থমকে যায় রাজকুমার। সব সময় বিজয়ী হওয়া রাজকুমার হেরে যায় এক কিশোরী চন্দ্রকান্তার মায়ায়। সেদিন হেরে যায় সে তার চোখের হাসি মাখা অশ্রুর মায়ায়। হেরে যায় কুয়াশার চাদরে ঢাকা স্নিগ্ধ ওই মুখশ্রীতে। প্রথম দেখায় শিশির ভেজা ঘাসে চন্দ্রকান্তার পদযুগল যখন পড়েছিল, তখন রাজকুমারের হৃদয়ে তার সূচনা ঘটে। হৃদয়ে চন্দ্রকান্তার বিচরণ সুপ্ত অনুভূতির জোয়ারে ভেসে যায় অভাগা রাজকুমার। চন্দ্রকান্তা ভেবেছিল পদ্মযুগল বুঝি শিশির ভেজা শিউলি ফুল ছুঁয়ে দিচ্ছে। খিরিখিরিয়ে হেসে উঠেছিল সে। বোকা চন্দ্রকান্তা! চন্দ্রকান্তার ওই পদযুগল যে রাজকুমারের ঠোঁট ছুঁয়ে দিচ্ছিল বুঝল না। তার ওই হাসিতে বীর রাজকুমার প্রথম দেখেছিল তার সর্বনাশ। হারিয়ে ফেলেছিল তার নিজের সত্তা, কঠোর ব্যক্তিত্ব, অস্তিত্ব। সুরা ডুকরে কেঁদে উঠল। তার বুঝতে বাকি নেই চন্দ্রকান্তা আর কেউ না সে, কিন্তু তার প্রেমিক পুরুষ তার জন্যই আজ অভাগা রাজকুমার। এই মানুষটার আগমন তার জীবনে অনেক আগেই ঘটেছিল, কিন্তু ভাগ্য তাদের এক করেনি। নিষ্ঠুর ভাগ্যের উপর রাগ হলো সুরার। সুরা ভেজা কণ্ঠে বলল, রাজকুমার কেন চন্দ্রকান্তাকে তখনই আপন করে নিল না ডাক্তার? তাহলে তো চন্দ্রকান্তা কলঙ্কিত হতো না। মিসবা সুরার চোখের দিকে তাকে কণ্ঠ খাদে নামিয়ে বলে, চন্দ্রকান্তার কলঙ্ক যেমন আছে তেমন তার জ্যোৎস্নাও আছে। জ্যোৎস্নায় ঢাকা পড়ে যায় তার শত কলঙ্ক। আমি আমার ব্যক্তিগত চন্দ্রের জ্যোৎস্না হয়ে তার সব কলঙ্ক ঢেকে দিব। সে শুধু নূর ছড়াবে আমার হৃদয়ে। চন্দ্র ছাড়া জ্যোৎস্নার যেমন অস্তিত্ব নেই, তেমন কলঙ্ক ছাড়া চন্দ্রের। সুরা ছলছল চোখে তাকিয়ে থাকে। এই সুদর্শন পুরুষকে তার একান্ত ব্যক্তিগত পুরুষ হিসেবে আপন করে চাওয়া কি পাপ হবে তার? নাকি এই নিষ্ঠুর পৃথিবী উপহাস করে বলবে, মেয়ে তুমি ডিভোর্সি হয়ে এক সুদর্শন পুরুষকে চাও? লজ্জা করো, এ যে ঘোর পাপ, পাপী তুমি। সুরা এই নিষ্ঠুর পৃথিবীকে তখন হয়তো বলে উঠবে, এই প্রেমিক পুরুষকে চাওয়া যদি পাপ হয় তাহলে পাপী আমি। আমি পাপের রাজ্যে ডুবেও একমাত্র তাকেই চাইব। সুরা ডুক করে কেঁদে উঠল। মিসবা শান্ত চোখে দেখে তার প্রেয়সীকে। এই মেয়ের কান্না তাকে বড্ড পীড়া দেয়। মিসবা অনুভূতিহীন কণ্ঠে বলে, আমার সুজান, সে আমার শখের নারী, কিন্তু আফসোস আমি তার শখের পুরুষ হতে পারি না। সুরা মিসবার চোখে চোখ রেখে বলল, কে বলেছে হতে পারেননি ডাক্তার? বিস্মিত দৃষ্টিতে তাকালো মিসবা। সুরা মিসবার গালে দুই হাত রেখে আদরে গলায় বলল, আমার শখের পুরুষ, একান্ত ব্যক্তিগত পুরুষ আমার ডাক্তার। কিশোরীর আবেগ তরুণীর অনুভূতির কাছে হেরে গেছে ডাক্তার। মিসবা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সুরার দিকে। অতি শোকে মস্তিষ্ক হয়তো কাজ করা বন্ধ করে দিয়েছে তার। সুরা মিসবার হতভম্ব মুখ দেখে হাসি পেল। সুরা চোখে হেসে বলে,
আমায় বিয়ে করবেন ডাক্তার? মিসবা কি ঠিক শুনলো নাকি স্বপ্ন দেখছে? মিসবা কি ভেবে কপালে ভাঁজ ফেলে বলল,